আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি ফুলকপি দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আজকের ফুলকপি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটি ফুলকপি, আর অফ ক্যামেরায় ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি। দেখুন আমি কী সাইজে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ফুলকপিটাকে আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নেব। 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখলে ফুলকপিতে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে আসবে। ফুলকপি দিয়ে রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি বড় সাইজের 3টি আলু। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি রুই মাছ। বড় সাইজের একটি রুই মাছ থেকে 5 পিস নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হলুদ মরিচ ও লবণ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল 3 টেবিল চামচ। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। দেখুন এক পাশ হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি, আর এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বড় সাইজের 2টি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। আমি এখানে মাছ ভাজা তেলেই রান্নাটা করে নেব। মাছ ভাজা তেলে রান্নাটা করলে খেতে ভীষণ ভালো লাগে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। পানিটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সময় নিয়ে আলুটাকে আমি কষিয়ে নেব। আমার আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপি দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাকে আমি কষিয়ে নেব। আজকের রান্নাটা আমি রুই মাছটা ভেজে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে মাছটা কষিয়েও রান্নাটা করে নিতে পারেন, তবে মাছটা ভেজে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুলকপি আর আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন ফুলকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো, মাঝারি সাইজের 2টি। ফুলকপি রান্নাতে টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। টমেটো দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানিটা যখন বলক আসতে শুরু করবে তখনই এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।
যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার ফুলকপি রান্না। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।